দয়া দেখলে আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। স্যার আমি তো সব দেখে ফেলেছি। দয়া তুমি কি দেখে ফেলেছো? স্যার কিছু না, আপনার সাহসটা দেখে ফেলেছি। আমার সাহসের কথা কাউকে বলার দরকার নাই, না হলে সিআইডির বদনাম হয়ে যাবে। স্যার একটা চিঠি পেয়েছি। দয়া চিঠিতে কি লেখা আছে ভালো করে পড়ো। স্যার এখানে তো কিছু লেখা নাই। তাহলে ওটা ফেলে দাও। দয়া এখানে তো স্পষ্ট লেখা আছে। কি স্যার? ইংলিশ। তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। সিআইডির সবকিছু জমা দিয়ে তুমি চলে যাও। স্যার আমার যা কিছু আছে সব তো আমারই। স্যার এই যে আপনার খেলার পিস্তল, আমি গেলাম। এই পিস্তলটা তো খেলার পিস্তল, আর দয়া তো সত্যি সত্যি চলে যাচ্ছে। দয়া এই কাগজে স্পষ্ট লেখা আছে রাজুদার পকেট পরোটা। তাহলে স্যার এই গল্পের খলনায়ক কি রাজুদা? ইয়েস। তাহলে দয়া চলো রাজুদার পকেট পরোটা খুঁজি। রাজুদার পকেট পরোটা। 3টা পরোটা, আনলিমিটেড তরকারি, একটা কাঁচামরিচ আর একটা পোচা পেঁয়াজ আর একটা বাসি ডিম। বিশ্বাস করেন দাদা, মাত্র 30 টাকা, যা দিয়ে ট্রেনের টিকিটও হয় না। টানুন ছিড়ুন পকেটে পড়ুন, তবু রাজুদার পকেট পরোটা টাটকা থাকবে। এই সেই রাজুদার পকেট পরোটা। এই সর্বনাশ, কেউ দেখতে পাই নাই তো? পাবলিক দেখলে তো ঝামেলা হয়ে যাবে, মানুষকে বুঝতে দিলে হবে না। এই সেই পকেট পরোটা, রাজুদার পকেট পরোটা। দাদা পরোটা কত করে? 3টা পরোটা, আনলিমিটেড তরকারি আর একটা কাঁচা ঝাল, একটা পেঁয়াজ আর একটা ডিম, মাত্র 30 টাকা, যা দিয়ে ট্রেনের টিকিটও হয় না। রাজুদার পরোটা, টানুন ছিড়ুন ছিড়বে না। দাদা পরোটা তো ছিঁড়ে গেছে। দুবাক হয়েছে, এজন্য 1 প্লেট দেন। আবার আসবেন আপু জঙ্গলে। এই সেই রাজুদার অরিজিনাল পকেট পরোটা। দয়া রাজুদার পকেট পরোটার গন্ধ পাচ্ছে। আহ কি সুন্দর পোষা পোষা গন্ধ। ওই যে দেখো রাজুদা ওখানে দাঁড়িয়ে আছে। দয়া ইয়েস স্যার। আমরা যে মেয়ে, এই বেশ রাজুদা যেন কোনো মতে জানতে না ওকে পারে। স্যার। স্যার এর ভিতর না ইসলাম মতো নাই, কোনো সমস্যা নাই। দয়া আমি এসিপি, আমাদের এখন বর্ডার ঘাট পাড়িয়ে রাজুদার ওখানে যেতে হবে। ওকে স্যার। রাজুদার অরিজিনাল পকেট পরোটা। দাদা দাদা আপনি কি রাজুদা? যে আমাদের 1 প্লেট পরোটা দেন তো। বসুন দিচ্ছি। দাদা এখানে তো কোনো বসার জায়গা নাই। বসার জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকুন। কিন্তু দাদা আমার একটা প্রশ্ন ছিল, আপনি বাজার থেকে জঙ্গলে কেন? রাস্তাঘাটে দাদা প্রচুর মানুষের ভিড় হয়, এই জন্য আমি বাগানে বসে আছি। তাছাড়া তো এটা তো চোরাই। আচ্ছা যাই হোক, আপনার এটার মানে কি? আরে দাদা সমস্যা নাই তো, এটা তো রুটির সাইজ। কেমন যেন সন্দেহ মতন লাগতেছে। না দাদা, এটা তো বুদ্ধিমানের সাইজ। স্যার রাজা তো সব বুঝতে পেরেছে। দয়া তুমি কোনো চিন্তা করো না, খিচুড়ির সাথে বিরিয়ানি মিশিয়ে দিব। কি বুদ্ধিমান স্যার? বুদ্ধিমান স্যার তো দিনের লুচ্চা। তিনি একজন বেয়াদব জঘন্য মানুষ। তিনি ঠিক বলেছো তুমি, তোমার কথাটা আমার ভাল লাগছে। দয়া একটু বেশি বলছো না? তুমি কি আমার প্রেস্টিজটা নষ্ট করে দিবা? মনে রেখো তোমার সাথে এসপি আছে। দাদা রুটি হলো? এই তো দাদা হয়ে গেছে, আর 2 মিনিট। দাদা তোমার পরোটার ব্যবসার সাথে আলুর ব্যবসা কেমন চলে? হ্যাঁ দাদা ভালো যাচ্ছে, কিন্তু আপনি জানলেন কিভাবে? না দাদা তেমন কিছু না, পরোটার সাথে আনলিমিটেড পোচা তরকারি তো তাই শুনলাম। কারণ আমরা তো সিআইডি। সিআইডি মানে? আরে দাদা সিআইডি না তো, আমরা 2জন সিটি হাসপাতালের ম্যানেজার, তাই বলছি। হ্যাঁ দাদা হ্যাঁ। তাই বললেন, সিআইডি আমার 2 চোখের শত্রু। স্যার সিআইডি তো পিছন মাইটা দিচ্ছে। দয়া নেগেটিভ ভাষায় কথা বলা যাবে না, এটা ভাইবেদা টিভি ভিডিও, সবাই দেখে। বেশি কথা বললে পেঁপে দিয়ে চেপে দেবো, দানাও খুঁজে পাবে না। তাহলে দেখ তোর সামনে জমদারি আছে। কি সিআইডি? দয়া রাজুদা দৌড় মারছে। আপনারা কি দেখছেন? হ্যাঁ ঠিকই তো দেখছেন। আমি সেই বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক মোসাম্মদ খাইরুল। কাটটা এসেছে চুল, মাথাটা সহ নিচের টাকাটা ফ্রি। চলুন যাওয়া যাক। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা সাধারণ ঘর না, অসাধারণ ঘর। বাংলাদেশের সুনামধন্য বিশিষ্ট প্রতিবন্ধী বিমান আইকন সেলুন সেন্টার। এখানে স্পষ্ট লেখা আছে, আপনারাও দেখুন। এই রে, এখানে তো কোনো সাইনবোর্ড নাই। চলুন গাইস, আমরা ভিতরে গিয়ে বিমানের সাথে কথা বলি। কুত্তার সাথে করি না অভিমান, আমি সেই প্রতিবন্ধী আইকন বিমান। হালার পো
তোর কি কুত্তায় কামড় দিছে? কুত্তায় তো কামড় দেয় নাই, আমার তো কান জ্বালা করতেছে। হালার পো, আমি বাংলাদেশের বিখ্যাত প্রতিবন্ধী আইকন সেলুন সেন্টার বিমান, তুই আমারে কুত্তার সাথে তুলনা করছিস? আমি জীবনে কখনো কারো কোনো জায়গায় পৌঁছে দেই নাই। কিন্তু আমার কান জ্বালা করতেছে কেন? হে রক্ত? আরে ওটা তো নতুন ক্রিম। এই যে দেখুন, বাংলাদেশের বিশিষ্ট বিমান আইকন সেলুন সেন্টার। আর আরে আমি তো বিশ্বাস করতে পারতেছি না, আমি কল্পনায় ভেবেছিলাম কিন্তু বাস্তবে না। আপনি টিকটকার সেলিব্রিটি প্রতিবন্ধী কান্দুল? আরে আসুন করি, মানে চুল কাটি, আসেন আসেন আসেন। আরে আমি তো বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক মোসাম্মদ কাইরুল, তলব 2টা কাটে এসেছি চুল। তাহলে খুলে দাঁড়িয়ে থাকুন। স্যার একটা ছবি তুলবো কিন্তু। ও, আপনি তো আবার বাংলাদেশের বিশিষ্ট সুনামধন্য রিপোর্টার। ঠিক আছে, তাহলে আমার সেলুন ব্যবসার গল্প শুনুন। আমার কাছে কিন্তু একটা প্রশ্ন আছে, আপনি আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন? আমি তো খুব ভালোই আছি। বিমান ভাইয়া, আমার চুলটা কেটে দেন, আমি তো কাপল ভিডিও করতে যাব। তোর চেয়ে বড় কাজ আমার ইন্টারভিউ। মানে সেলুন বিজনেসের আগে আপনি কি ছিলেন? কেন, কি আশ্চর্য বিষয়? টিকটকার প্রতিবন্ধী ছিলাম। কিন্তু আপনার সেলুন বিজনেসের আইডিটা কে দিয়েছে? সত্যি বলবো নাকি মিথ্যে বলবো? টিকটকার দিছে। আলার পো কি কয়? আপনি মূলত কার দিয়ে চুল কাটেন? বড় বড় সেলিব্রিটি টিকটকারদের ব্যানার তো সুন্দর করে লেখা আছে। দোকানের চারিপাশ ঘুরলাম কিন্তু ব্যানার তো খুঁজে পেলাম না। ও, ব্যানার তো ছাদের উপর আছে। আপনি আসলে চোখ থাকতে অন্ধ। আপনি একটা প্রশ্নের উত্তর দিলেন না, আপনি ফাঁকদে ফুকদে ঢুকে যাচ্ছেন। আপনি সেলুনটা হলেন কিভাবে? আবার বলবো আমি, আপনি যেন আবার কার সাথে করেন না। আমার টিকটকে 3 মিলিয়ন ভিউ থেকে। তাহলে আপনি এইভাবে সাবরিতে সহযোগিতা করছেন? আপনার জন্য আমি মেডেলের ব্যবস্থা করবো, জায়গা। এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন? ঠিক আছে, তাহলে আপনি এই ভিডিওটা ভাই বাজার টিমে ছাড়বেন। সেলুন দেইকা তোমাদের জলে, টিকটকারদের কারণে আমার ব্যবসা চলে।